তো এটা কাদের জন্য দিচ্ছেন? সবার জন্য না, যারা একদম ঢুকে না প্রথম অবস্থা তাদের জন্য? সবার জন্য। সাকিব যদি এই প্রশ্ন করে তাহলে আমরা কি আনসার দিতে পারি? সোহেল বলেন। সাকিব না আসিফ? স্যার আমার সাকিব স্যার, আমি আসিফ ভাই, স্যার আসিফ আমি ভাই। ঢুকছি স্যার, আমার অ্যাটেন্ডেন্স নিতে আছে না স্যার। স্যার নতুন যারা আছে, ওই আমি আমাদের চ্যাটের লিংকটা দিলাম স্যার, দেখেন ওটা ঢুকতে পারে কিনা। আপনারা চ্যাটে দেখেন, একটা লিংক দিছি আমি। নতুন কে কে আছে? লিঙ্ক তো আমি গ্রুপের মধ্যেও দিলাম, ওই লিঙ্ক আর ওই লিঙ্ক কি সেম না? এটাতে ঢুকলে তো ক্লাস পাওয়ার কথা, আমি যেটা দিলাম এখন। স্যার হবিগঞ্জ জিডি ব্যাচের লিংকে দিন স্যার ক্লাসরুমের। আচ্ছা, আমি দেখতেছি কয়জন ঢুকলো। হ্যাঁ, 7 জন অ্যাসাইন করছে, 7 জন ঢুকছে অলরেডি। তবে অ্যাটেন্ডেন্স 2 জনে দিছে। প্রণব নন্দিত ঢুকছে? না ঢুকে নাই, না ঢুকে নাই। আপনারা শুধু ঢুকেন, অ্যাসাইন হতে পারেন না কেন? সুহেল এবং ফাহিম ছাড়া আর কারো তো অ্যাসাইন নাই। স্যার ঢুকতেছে না তো স্যার। মানে কি বলে? স্যার আমি তো দিলাম স্যার, গ্রুপে ইয়েস দিলাম তো স্যার। মানে আচ্ছা, আমি নাম্বার উঠতেছে লোডিং এর মতন। আপনি কি কম্পিউটার দিয়ে ঢুকতেছেন? জি স্যার। বুঝি নাই। আপনার এটাতে মেবি স্যার পরে আসে, এই যে লাইক আমরা ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স দিই, আপনার এটাতে পরে আসে মেবি। আমি তো দিই প্রতিদিনই, আপনার এটাতে একদিনও দেখায় না সাথে সাথে। ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস 38, এরকম কোন স্যার, প্রশ্নের আনসার আমি কি জানি ইয়েস স্যার, দেন? আমি গ্লুকন ক্লাসরুমের বলতে আরো বলতে জাস্ট আপনি জি যেগুলো স্যার। দেখেছেন এগুলো না, হ্যাঁ আমি স্যার। ইউটিউবে ভিডিও দেখছি স্যার। মানে আপনি তো ইয়েস দিয়ে দেন, ঠিক না? জি জি স্যার, বলতে জাস্ট টিক চিহ্ন দিয়ে টার্ন ইন যেটা ওইটা দিয়ে দিই স্যার। তাইলে তো ঠিক আছে। স্যার আমি স্যার, আচ্ছা স্যার, আমার কি হয়েছে দেখেন তো স্যার একটু। হবিগঞ্জ ব্যাচের মনে হয় আলাদা আসে, আপনি একটু গুগলে আপনাদের দেখতে পারেন। তো check। আপনি বেচ 9 এ আছেন, সেজন্য আপনি বেচ 6 এ যান স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ, 6 তাহলে যাচ্ছি। পাবো। ওই বাবা, 6 জন দিয়ে দিছে নাকি? হ্যাঁ, তো আমার আসছে। 8 জন। অ্যাটেন্ডেন্সটা হয়েছে আতিকুর রহমান, হাসান পাবেল, কায়কোবাদ, জুবায়ের, আইমুল ইসলাম, গিয়াসুদ্দিন, সবারই তো আসছে। জি স্যার, ঠিক আছে ভাই। 6 জন আমার আসছে, এখানে তো 6 জন। প্রসেসিং চলতেছে। তো 6 জন। গিয়াসউদ্দিন ভাই কি বলতেছে? ওনার আগেও প্রবলেম ছিল। জি, গিয়াসুদ্দিন ভাই বলেন। আমার এখানে তো এখনো ওকে দেখাই নাই স্যার। কি দেখায় না? আপনি তো ঢুকতে তো পারছেন ভিতরে। হ্যাঁ ঢুকছে, ক্লিক করছি, কিন্তু ওই যে 1 2 3 করে 6 পর্যন্ত আইছে। আপনি কি ওইটা ব্যাচ উঠতেছে ব্যাচ 9 নাকি? না, 6 হবিগঞ্জ। আজকের ক্লাসের লিংকে ঢুকছেন আপনি? আপনারা তো প্রতিদিনই একটা ইমেল যায় মনে হয় কম্পিউটার জি স্যার, যেতে। স্যার এই এখন ঢুকছে স্যার। স্যার আমার লিঙ্কটা স্যার ক্লাস নট ফাউন্ড দেখাইতেছে। ক্লাস নট ফাউন্ড? জি স্যার। আপনি ইমেইলে তো লগ ইন করা আছেন নাকি? জি স্যার, ইমেইলে লগ ইন করা আছে। আরেকবার দেখেন, ক্লাসের তো নট ফাউন্ড করার কথা না। জি আপনি স্যার, ওকে। চ্যাটের আবার ট্রাই মধ্যে একটা করতেছি। লিংক আছে, চ্যাটের মধ্যে দেখেন, ওই লিংক থেকে ঢুকেন জি তো। স্যার, চ্যাটের লিঙ্ক থেকেই ঢুকছিলাম, আবার ট্রাই করতেছি স্যার। হুম। আচ্ছা, এটা লিংকটা তো হবিগঞ্জ সবাই নয়, এই হবিগঞ্জ আর সিলেট 9 এর একসাথেই। ভাই মনে মানে হয় ক্লাসের কোডটা মারেনি, ওই যে একটা কোড আছে না। ও হ্যাঁ। আপনি কি কোড দিছেন লিংকে ঢোকার পরে? না স্যার, কোড তো চাই নাই স্যার। দাঁড়ান একটা মিনিট, ওটা কোথায়?
ফাইভের কোডটা কোথায় পাওয়া যায়? কোড তো আমি দিছি, আমি, বুঝছেন? জি স্যার, কোড পাইছি স্যার। তাহলে কোড দেন, কোড দিলে তো ঢুকতে পারবেন। চেষ্টা করেন, পারবেন। তারপরে আপনারা চ্যাটে দেখেন যারা গ্রাফিক্স গ্যালাক্সিতে নাই, গ্যালাক্সিতে আসেন। পৃথিবীতে বসে কি করবেন? জুবায়েরকে আমরা গ্যালাক্সিতে নিয়ে যাই, কি বলেন? জি স্যার। উনি লালদিঘির পাড়ে বসে রিক্সের মধ্যে আছে, ওনাকে আমরা গ্যালাক্সিতে নিয়ে যাই। জুবায়ের আমাদের চ্যাটে দেখেন একটা লিঙ্ক দিছি আমরা, ওই লিঙ্কে ঢুকেন। জুবায়েরের মনে হয় কাস্টমার চলে আসছে। স্যার অটো দেখি স্যার লিভ হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে। গ্লাসকিতে আপনি ঢুকছেন, এটা কি লিভ হয়ে গেছে? আপনি ক্লাস যদি নাও করেন চ্যাটের মধ্যে থাকবেন, মাঝে মাঝে আমাদের দোকানের ছবি টবি দিলেন গ্লাসকির মধ্যে, বুঝছেন? ওইটা আনঅফিসিয়াল গ্রুপ, এটা অফিসিয়াল গ্রুপ না। জি স্যার। যখন খাইতে যাবেন পানসিতে ছবি তুলে আমাদের দিয়েন, আমরা দেখলাম যে আপনি আছেন। না স্যার সমস্যা নেই স্যার, আপনাদেরকে নিয়েই খাবো। সেটাই একা না খাবো বলতে না। যাচ্ছি যে আপনি সব ক্লাসে থেকে- না থাকেন, কানেক্টেড থাকেন, সম্পর্কের মধ্যে থাকেন। ক্লাস তো করলেন কিংবা না করলেন সেটা আলাদা বিষয়। স্যার গ্যালাক্সিতে স্যার ই দেখি তো, তাদের কাজটা দেখি আরো সময় লাইক কমেন্ট করি স্যার। আমি খেয়াল করি নাই সম্ভবত, মাঝে আমি মাঝে নিজে আর ছবি কি কোনো দিবেন। কাজ করি না তো স্যার, এই জন্য পোস্ট দিই না। এমনি ন্যাচারাল ছবি দিয়ে দিবেন, প্রজাপতির ছবি একটা তুলে দিয়ে দিলেন, আমরা ওইটাতে কাজ করলাম। র মেটেরিয়ালস দিবেন আমাদের মাঝে মাঝে, দিয়ে জয়েন হয়ে গেলেন আমাদের সাথে। ওকে স্যার। জুয়ার ভাই সবকিছু দিবেন, কিন্তু শুধুমাত্র হানির ছবি দিবেন না। ওকে ভাই। থাকে আমাদের। আচ্ছা আপনাদের সাথে একসাথে খাবো, তখন ছবি দিব অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ ভাই, তখন দেওয়া যেতে পারে, কিন্তু এমনিতে দিলে আসলে কাজ করতে করতে তো খিদা লেগে যায়, আর সেই মুহূর্তে আপনার ছবি যদি সামনে আসে, বুঝতে পারতেছেন। আচ্ছা, আমরা এক বেচে 16 জন আজকে, বুঝছেন? আমাদের তো অনেক সময় 2 বেচে 16 জন হয় না, ঠিক না? দুই বেচিত তো স্যার, এখন সরি, দুই আসলে বেচি। দুই বেচে, দুই আমরা তো বেচে। স্যার দুই টেস্ট স্যার। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের বিষয় কি কি ছিল? এটা ছিল মকআপ। মকআপ আর আরেক স্যার মকআপ আরেকটা কি যেন আমরা লিখে দিছিলাম 2টা, ফাইবার। কিন্তু আসলে আমাদের 3টা টপিকস ছিল। গত ক্লাসে আমরা কথা বলছি এ নিয়ে, যে আজকের ক্লাসের টপিকস আমাদের হচ্ছে এই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, ঠিক না? হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে কি আমরা গত ক্লাসে কথা বলছি? না মনে হয়। মনে হয় না স্যার। তাহলে বিকালের বেচে সম্ভবত কথা বলছি, ঠিক আছে। তো এটা আসলে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আমরা আজকে দেখব। আর মোকআপ আছে তো এই সাথে, এবং সাথে ফাইবারও আছে। তো সবটার সাথে রিলেটেড। মূলত আমরা একটা গিগের কভার পেজের জন্য আমরা মোকআপ পেজ তৈরি করতে পারি, অথবা হোয়াইট বোর্ড অ্যানিমেশনও তৈরি করতে পারি। এই দুইটাই একটা গিগের প্রেজেন্টেশনের জন্য। গিগ না বলে আমরা এরকমও বলতে পারি, যে কোনো প্রচ্ছদ, বইয়ের কভার কিংবা আপনি এনিথিং প্রেজেন্টেশন করার জন্য আসলে আমাদের দুইটা পদ্ধতি হচ্ছে। একটা হচ্ছে মোকআপ ইমেজ দিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি একটা বিষয়কে, আর আরেকটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমেও আমরা একটা তথ্য প্রকাশ করতে পারি, প্রেজেন্ট করতে পারি। ধরেন জুবাইরের দোকানের আয় ব্যয়, 1 মাসের আয় ব্যয় উনি আমাদের দেখাবে, তো উনি চাইলে এটা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে এটা দেখিয়ে দিতে পারে আমাদের, বুঝতে পারছেন? আর মোকআপটা আসলে আয় ব্যয় দেখানোর জন্য না, মোকআপটা হচ্ছে কোনো বিষয়কে ওই স্থানে রেখে প্রেজেন্ট করা।
ধরেন আপনি একটা সোফা ডিজাইন করছেন, ওই সোফাটাকে একটা ড্রয়িং রুমও রেখে দেখানো যে ওইখানে কীরকম লাগে। মানে হ্যাঙ্গারের মধ্যে যখন একটা শার্ট থাকে ওইটা দেখতে এরকম, আর এটা যখন একজন মডেলকে পরিয়ে দেওয়া হয় তখন ওইটার লুকটা আরেক রকম আসে না? জি স্যার। এই মডেলের মধ্যে শার্টটাকে পরিয়ে দেওয়াই হচ্ছে মকআপ। তাহলে এটা তো এক ধরনের প্রেজেন্টেশন, ঠিক না? উপস্থাপন করা, কোনো অবজেক্টের ভিতর উপস্থাপন করা, খালি খালি উপস্থাপন না, অবজেক্টের মধ্যে। আর হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা কী? আমরা আসলে অ্যাটেন্ডেন্স মনে হয় আমাদের মোটামুটি আমরা যতটুকু হয়েছে, কারো কি সমস্যা আছে? আর স্যার আমি এখনো দিতে পারি নাই স্যার। মানে আপনাকে কি বলছে? স্যার ক্লাস লিংক নট ফাউন্ড দেখায় স্যার, এই লিংকে ক্লাস নাই। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার তো স্যার, স্যার আমার ল্যাপটপে তো স্যার হোয়াটসঅ্যাপ নাই, হোয়াটসঅ্যাপ তো আমি মোবাইল থেকে ইউজ করতেছি, এটাতে ডাইরেক্ট গুগল ক্রোমে ইয়ে করছি, গুগলে ঢুকছি স্যার, গুগল মিটে। লিংকটা কপি করুন। এটা আসলে সমস্যা না, আপনি মোবাইল মোবাইল দিয়েও পারবেন। মোবাইল স্ক্রিন শেয়ার করেন। স্যার লিংক ফর ইট নট ক্লাসেস। আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে। আপনি কি করতেছেন আমরা দেখতে চাই। আর আপনি তো লিংকটা আবার দেন ওনাকে। লিংক তো আসল ভাই, আসলে লিংকে প্রবলেম হইতেছে না, উনি কোডটা দিতে পারতেছেন না, এইটাই। কোড তো আসলে চাইতেছে না, কোড না চাইলে তো আসলে দিব কোথায়? আমি তো লিংকে ঢুকতেছি কিন্তু কোনো কোড চাইতেছে না। ফাউন্ডের উপরের দিকে একটা কি যেন একটা অপশন আছে ভাই, দেখেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, এটাই হচ্ছে আচ্ছা, ঠিক আছে, বেস্ট। স্যার। স্ক্রিন শেয়ার করেন, আপনি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করেন। মোবাইলে ফোন থেকে স্ক্রিন শেয়ার হবে না স্যার, এখন একটু প্রবলেম আছে। তাহলে কম্পিউটার থেকেও পারবেন না? না স্যার, কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করা যাবে স্যার। তাহলে তো করেন। আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, এটা হচ্ছে কি জানেন? অ্যাটেন্ডেন্ট নতুন দুইজন অ্যাটেন্ডেন্ট আসছে, প্রণব নন্দী আর ইউএ তাসকিন, তাদের দুইজনেরই ব্যাচ 9-এর প্রেজেন্টেশন আছে। আর বাকি আছে ফাহিম এবং মোহাম্মদ সোহেলের। এই চারজনই শুধু অ্যাটেন্ডেন্স দিছে, আর কারো অ্যাটেন্ডেন্স দেওয়া নাই। আমাদের ক্লাসে কি এইচ শাহেদ, রেজাউল করিমের অ্যাটেন্ডেন্স নাই, বুঝছেন? রেজাল্ট করুন, কই ক্লাসে আসছে নাকি? আর সবসময় লেট। আচ্ছা, নজরুল ইসলাম, যে নজরুল ইসলাম আমাদের এখানে কে কে আছেন? আর নজরুল ইসলাম আছেন? না। তো আচ্ছা, উনি স্ক্রিন শেয়ার করলে আমরা ওনার কাছে যাব। আপনি কি স্ক্রিন শেয়ারে গেছেন? আচ্ছা স্যার, আমি করতেছি, আপনি ক্লাস নিন স্যার, একটু আমি ওয়েট, আমি করতেছি স্যার। আচ্ছা, যখন করবেন আমাদের বলবেন, সমস্যা নাই। জি স্যার, ওকে। তো আমাদের তো আর পেন্ডিং কেউ নাই যে ঢুকতে পারতেছে না। উজ্জ্বল মিয়া কোন বেচে? আমি তো এই বেঁচে স্যার, আমার ওই এমএল আইডির নাম ইউতাসকিন, আমি আমার রিয়েল নাম উজ্জ্বল। হ্যাঁ, আপনি কি নাম দিয়ে ঢুকছেন? এতদিন পরে ঢুকলেন, রিয়েল নাম দিয়ে ঢুকা উচিত ছিল। যে বলেন আপনি, আপনার নাম কি নাম দিয়ে ঢুকছেন? ইউতাসকিন। ও আচ্ছা, এই নাম দিয়ে তো অনেক সময় ঢুকেন আপনি, ঠিক না? জি জি। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার কি রেজিস্ট্রেশন কি নামে? রেজিস্ট্রেশন তো উজ্জ্বল মিয়া নাম। গুগল রুমে তো আপনার উজ্জ্বল মিয়া নাম আসে নাই, আসছে কি? প্রবলেম হয়ে যায়, বুঝছেন? আপনার রেজিস্ট্রেশনের নামেই অ্যাটেন্ডেন্স দেওয়া উচিত, কারণ অ্যাটেন্ডেন্সটা তো এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার করে, বুঝছেন? তো এখানে আপনি কোনো এডিটিংয়ের সুযোগ নাই, আমাদেরও কোনো এডিটিংয়ের সুযোগ নাই। আপনি যদি বলেন আপনি ক্লাসে ছিলেন এই দিন, এটা একটা ডিজিটাল প্রুফ, এটা মানে অথেন্টিক, এটা প্রুফ করা যায়, অসুবিধা নাই। আমরা এই নামটা আমরা বুঝতে পারতেছি, এই হিসাবে আমরা লিখে নেব।
তাইলে আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি হোয়াইট বোর্ড অ্যানিমেশন কখনো করছেন কিংবা বুঝেন হোয়াইট বোর্ড অ্যানিমেশন কি? একবার স্যার টুকটাক ট্রাই করছিলাম স্যার, এটু বি এনিমেটে স্যার, এটা স্যার সামান্য স্যার, অতি সামান্য। তারপরে স্যার এই যে স্যার এলইডি তে ঢুকলাম স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন বিষয়টাও সামান্য, বুঝছেন, এটা তো ব্যাপক বিষয় না, ছোট বিষয়, আবার না জানলে ছোটও না। আপনারা স্ক্রিনটা দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? মোটামুটি জানি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, এটা 30 সেকেন্ডের একটা কত সময়ের? না, 1 মিনিটের, 1 মিনিটের হবে। আপনার গিগ কভার হিসাবে, বুঝছেন, এটা এরকম যদি আপনি একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে দেন, একজন ক্লিক করে করে দেখতে হচ্ছে না। আপনার যে 4টা ছবি দিবেন কিংবা তথ্য দিবেন, এগুলাকে স্ক্রল করতে হচ্ছে না, ঠিক না? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো এরকম আমরা যদি এটা যে শুধু আপনার গিগের জন্য তৈরি করবেন এরকম কিছু না, আপনি যে কোনো বিজ্ঞাপনে এটা ব্যবহার করতে পারেন। ফেসবুকের একটা পোস্ট বানিয়ে এটা এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন এড দিতে পারেন আপনি, ঠিক না? একজনকে ঈদ মুবারকের জন্য, বার্থডে উইশ করার জন্য একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানিয়ে যদি বার্থডে উইশ করেন, ওটা হবে অথেন্টিক, ঠিক না? ওর কয়েকটা ছবি ব্যবহার করলেন, করে দিয়ে দিলেন, সংক্ষেপে আপনি একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করে ফেললেন। তো এটা আসলে আমাদের জানা থাকা উচিত, কারণ যেহেতু ভেরি সিম্পল একটা বিষয়, এটা জানার জন্য আপনাকে 10 ঘন্টা ব্যয় করতে হচ্ছে না, 10 মিনিট ব্যয় করলেই হয়ে যায়। যে বিষয় 10 মিনিটে জানা যায়, এটা না জানাটা আসলে আমাদের অপরাধের পর্যায়ে পড়ে, ঠিক না? যা কঠিন জানেন না আপনি, এটা আমরা মেনে নিতে পারি, কিন্তু যা সহজ কিন্তু জানেন না, এটা মেনে নেওয়া যায় না। আসিফ লেফট হয়ে গেল কেন? আচ্ছা, তো আমরা কালকে আমি মনে হয় এখানে হোয়াইট বোর্ড অ্যানিমেশন এমনি করছিলাম কিছু, এমনি এক্সাম্পল হিসাবে আমি এটা করছিলাম। মানে একটা গিগের আপনি যে হেডলাইন থাকে এরকম থাকে না, আই উইল ডু বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইমেজ ফর ইউ, মানে ফটোশপের একটা গিগের টাইটেল এরকম হতে পারে, ঠিক না? আমি আসলে ওরকম সময় নিয়ে কাজ করিনি, জাস্ট আমি এক্সাম্পল দেখছি, আপনাদের দেখাবো তো এই জন্য যে কিভাবে আমরা কি দিতে পারি, এই জন্য আমি একটু ট্রাই করছি আর কি, মানে রাফলি কাজ করছি। ওইটা টাইমিং কিংবা ওই যে কর্নারের দিকে আর দেখা যাচ্ছে, দেখছেন তো? এটা একটু সময় নিয়ে করলে ওগুলা মেনটেন করা যায়, প্রপারলি সেন্টার করি নাই। আপনাদের দেখা গেছে না? এগুলা করতে কয়েক মিনিট লাগে, কয়েক মিনিট। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি শুরুতে একটু স্ট্রাগল আছে, বুঝছেন, আমরা শুরু করে দিই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের বিষয়টা। তো ফার্স্ট যেটা হচ্ছে যে আপনাকে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য একটা সফটওয়্যার বেছে নিতে হবে। সফটওয়্যারগুলোর কিন্তু আলাদা আলাদা নাম, বুঝছেন? আপনি দেখেন, আমি এখানে স্পার্কল ভিডিও স্ক্রাইব
এটা নাম দেখছেন? ওই স্যার মোবাইলে তো আপনারা যেটা করবেন, গেট ইনটু পিসি আছে তো আমাদের সফটওয়্যারের জন্য। জি স্যার। তো আপনি যদি গেট ইনটু পিসিতে গিয়ে, সরি আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। এখানে গিয়ে আপনি যদি ওই হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা ওই নামটা আমি লিখি, স্যার জি আপনি এটা ডাউনলোড করে গুগল ড্রাইভে দিয়ে দেন স্যার। গেট ইনটু পিসিতে স্যার ভাইরাস অ্যাটাক করে স্যার আমার পিসিতে। আমার না, আমার কয়েকটা ফ্রেন্ডেরও করছে। করার পর ওরা ব্যাকআপ ফাইলের জন্য $890 এরকম টাইপের অ্যামাউন্ট চায় স্যার। আমি আগে আগে এটা থেকে ডাউনলোড করতাম, বাট এই ঘটনার পরে 2-3টা ঘটনা এরকম পাইছি স্যার, বলতে পিসির সব ডাটা একদম হয়ে যায় স্যার। ওরা কি উইন্ডোজ 10 ব্যবহার করে নাকি 7? উইন্ডোজ 10 স্যার। 10 হলে তো এরকম হওয়ার কথা না। সমস্যার সম্মুখীন আমি নিজেও হইছি। হ্যাঁ 10 ওদের আসলে অন্য কোনো রিজন ছিল, বুঝছেন? কারণ 10 আমি যেটা দেখি যে 10 তো এরকম আমি হয় না। অফিসটা ডাউনলোড করতেছিলাম স্যার, আমার এই প্রবলেমটা হয়েছে। আমার কম্পিউটার যা ছিল সব একবার কি করে দিছে। গেট ইনটু পিসিতে স্যার অনেকে স্যার সেম প্রবলেমটা হয়েছে স্যার, বুঝছেন স্যার। লাস্ট পর্যন্ত আমার পিসিটা ফরম্যাট দেওয়া লাগছে। হ্যাঁ স্যার, সবকিছু চলে যায়। তারপর আবার $890 যদি কেউ দেয়ও, সব ফাইল যে দিবে এরকম সিউরিটি নাই, ওরা কিছু ফাইল দিবে। আর আমার এটা তো স্যার অফিসিয়াল কোনো পিসি না, আমার এটা পার্সোনাল পিসি, তো বলতে অনেক ডাটা আছে। তো এখানে একটা বিষয় আছে আপনাকে বলি, কারণ আমাদের গেট ইনটু পিসির মেইন যে প্রবলেম হচ্ছে যে এখানে যে ক্র্যাক ফাইলগুলো থাকে, বুঝতে পারছেন? আপনাকে বলি, এটা যদি আমার কাছ থেকেও আপনি নেন কিংবা পেন ড্রাইভ দিয়েও আপনি নেন, আপনি যে ক্র্যাক ফাইলটা নেবেন, প্রত্যেকটা ফাইলের সাথে ক্র্যাক ফাইল দেয় তো ওরা। তো ওই ক্র্যাক ফাইলের মধ্যে যদি ক্র্যাক ফাইল সেট আপ করতে গেলে দেখবেন আপনার অ্যান্টিভাইরাস অফ করতে হয়, আর অনেক ঝামেলা আছে, ঠিক না? এই যে ক্র্যাক ফাইল আছে, তো এই ক্র্যাক ফাইলগুলোর সাথেই অনেক সময় স্পাই সফটওয়্যারগুলো থাকে, এগুলা, বুঝছেন? তো যেহেতু আমরা এখন স্পার্কল ভিডিও স্ক্রাইবটা $50 দিয়ে কিনতে পারবো না, কিন্তু এটার কাজ আমার দরকার করতে হবে। আমি ফটোশপ 2020 তো আমি 15,000 টাকা দিয়ে কিনতে পারবো না, কিন্তু এটা আমাকে দরকার, আমার এটা দরকার, অ্যাক্টিভেট করা আমার প্রয়োজন। এমনি তো আমি অন্য সাইটে পেয়ে যাব, দিয়ে পাবো না, কি বলে ক্র্যাক ফাইল পাবো না। তো এই ক্র্যাক ফাইল মানেই একটা ভাইরাসের সমস্যা, বুঝছেন? তো আমরা এটা রিস্ক নিয়েই করি। কীভাবে করি আমরা দেখেন, এখানে একটা ফ্যাক্ট আছে। এখনকার সময়ের যে কনসেপ্ট হচ্ছে এরকম যে কম্পিউটারে আপনি কোনো ডাটা রাখবেন না, কম্পিউটারে শুধু অপারেটিং সিস্টেম থাকবে, বুঝছেন? আমার এখানে কিন্তু আসলে এসএসডি কার্ডের একটা ড্রাইভের মধ্যে উইন্ডোজ, আর এটা হচ্ছে আরেকটা হার্ড ডিস্ক। আমি সব সময় রাখি না এটা, বুঝছেন, ডিসকানেক্ট করে রাখি। 1 টেরা একটা হার্ড ডিস্ক আছে, এটা ডিসকানেক্ট থাকে। এই দেখেন 234 কিংবা এই যে আছে 263, 292, এগুলা কিন্তু আপনারা সবসময় দেখেন না আমার কম্পিউটারে, ঠিক না? আমি মূলত 128 এসএসডি কার্ড একটা আছে, এটা দিয়ে করি। যেহেতু আমাদের ক্র্যাক ফাইল ব্যবহার করতে হবে, পাইরেট সফটওয়্যার ব্যবহার করতে হবে, এজন্য আমরা এই সমস্যার মধ্যে থাকবই। এটা অনলাইনে না অফলাইনে আমি সফটওয়্যার নিচ্ছি, এটা আসলে মূল না, বুঝতে পারছেন? স্যার এটার হয় কি বলতে, গেটিং টু পিসি থেকে ডাউনলোড করার সময় অনেক সময় যে সময় আপনি এটা ইনস্টল করবেন, আপনার ডাটা অন থাকলে দেখা যায় কিছু ডায়ালগ বক্স আছে, এটা অটোমেটিকলি ইয়েস নিয়ে নেয় স্যার। এটা অফ করার অবশ্য কিছু আছে, বাট সব সময় এটা কাজ করে না বলতে। আর এটা যদি আপনি গেট ইনটু পিসি ছাড়া অন্য কোনো থেকে করেন, বলতে আপনি যদি ডাউনলোড কেউ একজন করে আর গুগল ড্রাইভ থেকে আপনি দিয়ে দেন স্যার, ওই যে ক্র্যাক করার পরে তো আমরা তো সবকিছুই ক্র্যাক দিয়ে চালাই স্যার, উইন্ডোজ থেকে শুরু করে সবকিছু তো এইভাবে চালানো লাগবে, এটা জানি। বাট গেট ইনটু পিসি থেকে প্রবলেম হয় আলাদা স্যার। ওই কি হয়, এটা যে সময় ডাউনলোড করি আলাদা কিছু ডায়ালগ বক্স আসে। হ্যাঁ স্যার, ওইটা ইয়েস নো আপনি দেওয়ার, আপনার
টাইমই পাবেন না, এটা অটোমেটিকলি ইয়েস নিয়ে নেয় স্যার। আপনি জাস্ট দেখবেন যে কিছু একটা আসছে আবার ঠাস করে চলে গেছে, এরকম টাইপের জাস্ট কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার আপনার চোখের সামনে পড়বে স্যার। তাইলে তো নেট ডিসকানেক্ট করে রেখে দিলে মনে হয় এই সমস্যাটা কমবে। ডিসকানেক্ট রাখলে তো আমি ডাউনলোড করতে পারতেছি না স্যার, জিনিসটা হলো এইটা। হ্যাঁ বুঝতে পারছি, মানে ডাউনলোডের সময় এই বিষয়গুলা নিয়ে নেয়। জি স্যার, আমি গেট ইনটু পিসি তো স্যার অনেক বলতে লাইক এটা থেকে বেশিরভাগ জিনিস ফটোশপ ইলাস্ট্রেটর সবকিছু এখান থেকে করতাম স্যার, বলতে অনেক ট্রাস্টেড একটা সাইট ছিল, বাট রিসেন্টলি কয়েকটা ইনসিডেন্টের কারণে এটার প্রতি আমার কিরকম একটা ফিল হয়েছে। বুঝতে পারছি, তাইলে হতে আবার খুব ক্লোজ ফ্রেন্ড স্যার, আর যাদের হয়েছে ওরা মোটামুটি এক্সপার্ট স্যার, বলতে নরমাল আছে না যে কয়েকদিন পিসি ইউজ করে এরকম টাইপের না, এক্সপার্ট যাদের ওদের হয়েছে ওদের বলছে এরকম টাইপের। বুঝতে পারছি। আপাতত আপনার যদি স্যার কোনো সমস্যা না হয় স্যার, আপনি ওই এটা ডাউনলোড করে আপনি এটা কি বলে, আমি তো ডাউনলোড করে ফেলছি, এই যে আমার ডেস্কটপে আছে, এটার সাইজ হচ্ছে 184। জি স্যার, তাহলে স্যার আপনি জিপ করে স্যার আপনি গুগল ড্রাইভে আপলোড করে দিন স্যার, আমরা ওইখান থেকে ডাউনলোড করলে ভালো হবে স্যার। ঠিক আছে, আমি দিয়ে দেব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখন আমি চাচ্ছিলাম কেউ একজন এটা মানে ক্র্যাকের পদ্ধতিটা আমি দেখাইতে, সেটআপের প্রক্রিয়াটা একটু জটিল বুঝছেন, তো এই মুহূর্তে আমি একজনকে দিয়ে দেই, কপি করে দিয়ে দেই। আপনাদের মধ্যে কম্পিউটারে তো আছেন সবাই, কেউ ওয়াইফাই আছেন বলেন? আমি আছি স্যার। আপনি ওয়াইফাই আছেন, তাইলে এক কাজ করেন আপনি, ওই যে এনিডেক্স আছে, এনিডেক্স আছে না? জি স্যার। এনিডেক্সটা ওপেন করেন। আমি এটা ডাউনলোড করা লাগবে। এটা আসলে 2 MBর মতো একটা বিষয়, এটা খুবই ছোট, 2 MB থেকেও কম। এবং এটা সেট আপ করতে হয় না বুঝছেন, শুধু ডাউনলোড করবেন আর ওই স্ক্রিন থেকে ব্যবহার করবেন। এটা করে কি স্যার আপনি ওই গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করবেন ওই সফটওয়্যারটা? না, আপনাকে আমি আমার ডেস্কটপ থেকে আপনার ডেস্কটপে পেস্ট করে দিব, কপি পেস্ট। ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার, হ্যাঁ দেখছি এটা। কম সময়ের মধ্যে হয়ে যায়, দেরি হয় না এটা, কিন্তু এটা কি সবাই জানেন? হ্যাঁ আমি এটা দেখছি স্যার, ইউজ দেখছি এটা। বেশিরভাগ এটা বলতে স্প্যামার যারা আছে না স্যার, হ্যাঁ স্ক্যামাররা ওইটা বলতে বেশি ইউজ করে, এই যে ইন্ডিয়ার বিভিন্ন আছে, আমি এইরকম হ্যাকিং টাইপের অনেক কিছু দেখছিলাম আর কি। না, এভাবে আমি কাজ করি, আমি ইংল্যান্ডের কয়েকটা কম্পিউটারে কাজ করি। এটা স্যার এটা তো কাজের জন্যই মূলত বানাইছে, বাট এটা স্ক্যামাররা উল্টাভাবে ইউজ করে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হয়ে গেছে ডাউনলোড। আমি কি স্ক্রিন শেয়ার করবো স্যার? এটা আমি আগে ইউজ করছি না, বাট জানি ঠিক। স্ক্রিন শেয়ার করা লাগবে না, আপনি কি ওপেন করছেন, ডাউনলোড করছেন? হ্যাঁ স্যার। ডাউনলোড হওয়ার পরে ওই ফোল্ডারে গিয়ে এনিডেক্সের যে আইকনটা দেখবেন ওখানে ক্লিক করবেন। সেট আপ করতে হয় না, এগুলা সেট আপ করা যায়, না করলেও সমস্যা নাই। একটা ডায়লগ বক্স আসছে, এটা না। কি বলছেন স্যার এখন বলেন? মানে আপনার কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ স্যার, আমার একটা কোড আসছে, ওই যে ডেস্ক একটা যে কোড লাগে না, এটা আসছে। হ্যাঁ, এই কোডটা আপনি বলেন। 698 হ্যাঁ 105 তারপরে 517। আপনার ওখানে পারমিশন চাইবে বুঝছেন, অ্যাকসেপ্ট করতে হবে। জি স্যার, ওকে। অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনার মাইক্রোফোন মিউট করে দিবেন বুঝছেন, স্পিকার মিউট করে দিবেন, নতুবা সাউন্ডের ইকো হবে খুব বেশি একসাথে কয়েকজনের। আচ্ছা, আমি আগে আমি মিউটটা করে ফেলি নাকি? হ্যাঁ, নাহলে সমস্যা হবে। আপনার মাউস হ্যাঁ আমারও সমস্যা, আপনার মাউস নাড়াবেন না, এখন আমি কাজ করতেছি।
আপনার এই ব্রাউজারটা মিনিমাইজ করেন, আপনার ব্রাউজার যেটা আছে এটা মিনিমাইজ করেন। এটা কি আমার স্ক্রিন? বেশি সময় লাগবে না, এটা সর্বোচ্চ আপনার 55 মিনিট বললেও আসলে এত সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। ফাইলটা একটু বড়, ঠিক আছে। এটা আসলে শুরু হওয়ার পরে একটু ফাস্ট হবে আশা করতেছি। আমরা একটু কথা বলি, এটা চলুক। আমি কিন্তু আমারও স্পিকার বন্ধ করে দিছি, বুঝছেন? স্পিকার বন্ধ না করলে এখান থেকে ইকো হবে এসে দুই জায়গা থেকে একসাথে। তার মানে হচ্ছে আমি আপনাদের কথা শুনবো না। আমি ফোন দিয়ে কানেক্ট হইলাম, এখন আছে সমস্যা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি টেক্সট দেন, আমার স্পিকার বন্ধ নাকি কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে? কোনো টেক্সটে বলতে হবে, চ্যাটের মধ্যে হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের কপিটা হয়ে যাক, কপি হয়ে গেলে আমরা ওইখান থেকে বের হয়ে আসব। আপাতত আমি মানে 17 মিনিট দেখাচ্ছে, অতএব আমরা কথা বললে তোমাদের সমস্যা নেই। আমাদের ওইটা সেটআপের বিষয়ে আপনারা মেসেজে থাকেন, কানেক্টেড থাকেন। তো আমরা যেটা বলছিলাম যে ভিডিও স্ক্রাইবটা ক্র্যাক আমরা কিভাবে করব। ক্র্যাক করার সিস্টেম হচ্ছে যে এটা আসলে অনেকটা অনলাইন সফটওয়্যার, বুঝছেন? এটা অফলাইন না। এখানে স্টোরগুলো আছে বা যে ফিচারগুলো আপনি পাবেন, ওইগুলা যখন ঢুকবেন লোড হবে প্রোগ্রামের মধ্যে, ফিচারগুলো লোড হবে অনলাইন থেকে। যেহেতু আমরা এটা কাজ করার সময় অনলাইনেই থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা একবার ঢুকি এটার মধ্যে। এখানে দেখেন, আপনি প্রত্যেকবার ঢোকার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। আপনাকে ভিডিও স্ক্রাইব সেটআপ করার পরে আর রেজিস্ট্রেশনের আগে তো আপনাকে করতে হবে, ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার সিস্টেমটা কি এটা একটু আমি বলি। ক্র্যাক করার সিস্টেম ফাইলটা সেটআপ করবেন। যে কোনো ফাইল সেটআপ করলে আমরা জানি সেটা সি ড্রাইভের মধ্যে সেটা প্রোগ্রাম ফাইলের ভিতরে চলে আসে, এখানে সি ড্রাইভের ভিতরে চলে আসে এখানে, ঠিক না? তো এখানে আমরা দেখেন আমাদের স্পার্কেল যে প্রোগ্রামটা আমরা সেটআপ দিছি এটাও এখানে আসছে। রেজাল্ট করিমের কথা আমি শুনবো না, বুঝছেন? আপনি রেজাল্ট করিমের কথা করা আছে মাইক, এজন্য শোনা যাবে না। আপনাকে আমি পরে কথা বলবো কোন প্রশ্ন থাকলে আপনার। আপনি গুগল ক্লাসরুমে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন।
ক্লাস। আচ্ছা দেখেন এই যে আমরা এখানে দেখেন এই যে আমরা এখানে ঢুকলে প্রোগ্রাম ফাইলের মধ্যে যা সফটওয়্যার আমরা ইনস্টল করি ম্যাক্সিমাম এখানে থাকে। সবাই জানি যারা সবাই ক্র্যাক করতে হয়। তো এখানে গিয়ে এটার মধ্যে কি করা লাগে, এই যে পেস্ট নামে যে এখানে কপি করে এনে পেস্ট করতে হয়। কোন জায়গা থেকে কপি করে ওটার ভিতরে আছে এটা এখানে ফাইল, এই যে এখানে কপি করে এই জায়গায় আপনি পেস্ট করবেন প্রোগ্রাম ফাইলের মধ্যে করে। এটাকে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর দেন তখন এটা ওপেন হবে। এটা সেভ করার জন্য একটা জায়গা দেবে, এটা আপনি সেভ করবেন এক্সিট কুইটার মধ্যে এবং এখানে ভিডিও স্ক্রাইব বিন নামে একটা ফোল্ডার, এটা এক্সিট বিন নামে একটা এখানে আছে না ফোল্ডার আছে। তো এই ফাইলটা এখানে রিপ্লেস হবে যখন আপনি সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন ফাইল অলরেডি এক্সিস্ট ওভাররাইট করবে কিনা আপনি ইয়েস দিয়ে দিবেন, এটাই হচ্ছে ক্র্যাক। ঠিক আছে, তো আমার মনে হয় ক্র্যাকের বিষয়টা আমরা বুঝছি। ক্র্যাক না করলে কিন্তু আপনাকে আর আপনাকে ব্যবহার করতে দেবে না। মোটামুটি আগাইয়া গেছে আমাদের 13 মিনিটে চলে আসছে, বুঝছেন। আসলে তো আমি চাইলে কথা বলতে পারতাম যদি ওই আমি কোথায় যে করতেছি যেখানে করতেছি ওই কম্পিউটারে যদি করতেছি ওই আমার মনে হয় সাউন্ড ইকো না হওয়ারই কথা। হ্যালো চুপ বন্ধ না, হ্যালো ইকো হয় স্যার, ইকো হয় নাকি? ইকো হয় নাকি? পাবেল ভাইয়ের মাইক ওই স্পিকার অফ করে দেন তাহলে হবে না হয়তো। মানে এক্ষেত্রে পাবেল শুনলে হবে, এক্ষেত্রে পাবেল শুনলে হবে না। পাবেল ভাই স্পিকারের সাউন্ডটা একেবারে মুট করেন, আপনার স্পিকারের সাউন্ড। পাবেল ভাই স্পিকার বাবলে বলছে তো ওর পিসি সব অফ আছে না, ওনার এটা স্পিকারও না শুনতেছে আপনার কথা না। তারপরে হবে কি জন্য জানেন, ওর কম্পিউটারে তো আমার কথাটা যাচ্ছে, ওর কম্পিউটারের কথা আমার এখানে আসছে এই থ্রো এনিডেক্সের মাধ্যমে আসছে। প্রবলেম না স্যার, আমাদের কথা শুনতে পারতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বেশি প্রবলেম না স্যার, বেশি প্রবলেম না স্যার। হ্যাঁ মোটামুটি হচ্ছে, বেশি না। ওই সাউন্ড অফ করার জন্য এখন এই কথা বলা যায়। ভিডিও স্ক্রাইব আমরা ঢুকে যাই একবার, বুঝছেন? ঢুকে আমি একটু দেখাই আপনাদের। আমরা প্রথমে ক্রিয়েট নিউ স্ক্রাইবে ঢুকবো। তারপরে মজা পাওয়া যায় না, বুঝছেন? কিছুটা প্রবলেম হয়। আমরা কাজ করতে পারি এখানে, যদিও 8 মিনিট দেখাচ্ছে, বুঝছেন? কাজ করতে পারি এখানে, যদিও 8 মিনিট দেখাচ্ছে। আমরা 3-4 মিনিট একটা ব্রেক দেই, অসুবিধা নাই। ব্রেক দিয়ে আমরা ব্রেক দিই, অসুবিধা নাই। ব্রেক দিয়ে আমরা করি।